আমার সাথে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির রয়েছেন, ভরতপুরের বিধায়ক। হুমায়ুন দা, ময়ূক বলছি, জবাব চাই বাংলা থেকে। কেমন আছেন? ভালো আছি দাদা। আপনি ভালো দাদা আছেন? দাদা আমার হাতটা কি আপনি দেখিয়ে দেবেন? আমার দেখুন তো, উন্নতি, টিআরপি সবকিছু ঠিক হবে কিনা। আপনি বলেছিলেন পুলিশ মন্ত্রী করতে হবে অভিষেক ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে একটু রিলিফ দিতে হবে। এ তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশ কন্ট্রোলে নেই। এটা কি হচ্ছে দাদা? দেখুন, উনি মুখ্যমন্ত্রী, আমাদের সকলের গার্জেন। তিনি পশ্চিম বাংলার সাংবিধানিক দিক থেকে সর্বোচ্চ পদে আছেন, আসীন আছেন। তিনার কাজ নিয়ে আমাদের কোনোদিন কোনো সমালোচনা করিও না, করবও না। না, কিন্তু আপনি তো বলেছিলেন, হুমায়ুন দা, আপনি তো বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করা হোক। আমি বলেছিলাম আমরা প্র্যাকটিক্যাল লোক, আমরা গ্রামগঞ্জে বসবাস করি, আমরা এটাই বলছি হুমায়ুন দা। এই প্র্যাকটিক্যাল লোক মানে অনেকে খেয়ালি পোলাও করছেন, আমি বুঝতে পারছি আপনার কথা শুনে। আপনি পুরোটা বলতে পারছেন না, কিন্তু আপনি প্র্যাকটিক্যাল লোক হিসাবে আপনি দেখতে পাচ্ছেন কেন? এটাই তো জানতে চায় বাংলা, যে কি কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিলিফ দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কি পাচ্ছেন না? আগেই বলেছিলাম যে পুলিশের নিচু স্তরের থানাগুলোর অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাসীন থাকা অবস্থায়, পুলিশ মন্ত্রী থাকা অবস্থায়, মানে এসপি থেকে তাদের উপরওয়ালা বা এসপিরা ঠিক আছেন, কিন্তু থানা লেভেল, আইসি লেভেল, ওসি লেভেল, তারপরে এসডিপিও, অ্যাডিশনাল এসপি, এইসব লেভেলের অফিসাররা ওনারা যে সমস্ত কাজের সঙ্গে যুক্ত, যেভাবে আইন শৃঙ্খলা দেখা উচিত, যেভাবে মামাটি মানুষ। হুমায়ুন দা, আপনি মজাদার লোক। আমি আমার বিশ্বাস ক্যা গম হ্যায় জিসকো ছুপা রহে হো, কি লুকাচ্ছেন? খুল্লা বলে দিন না, যেভাবে বলেছিলেন ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো আমাদেরকে বা হিন্দুদেরকে। খুল্লা আজকে যদি আপনি বলতে পারেন কি কারণে পুলিশের এই অবস্থা। আমি কাউকে কেটে ভাসাবোর কথা বলিনি দাদা। বলুন। আচ্ছা, আপনি এটা তো বলুন যে পুলিশের নিচুতলা কি সব বিজেপি হয়ে গেছে বা সিপিএম হয়ে গেছে? কি পুলিশের নিচুতলা মানছে না কেন? নিচুতলার তারা তাদের ব্যক্তিগত সবকিছু সুবিধা এই সরকারের কাছ থেকে নেয়। তারা পাবলিক সার্ভেন্ট, তারা বেতন সহ সবকিছু ফেসিলিটি গভর্নমেন্টের টাকায়, গাড়ি চাপে গভর্নমেন্টের টাকায়, তেলে গাড়ি চাপে, সবকিছু চাপে। বিনীত গোয়েলও তো গভর্নমেন্টের টাকাই চাপে। গভর্নমেন্টের টাকা আমাদের টাকা, মানে আলাদা করে কি বলছেন? তো সেটা পাবলিকের টাকা, কিন্তু তারা প্রত্যেক ক্ষেত্রে থানাগুলা, থানার অফিসাররা, সব অফিসার বলছি না, সব থানা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম থানা তারা নিজেদের মধ্যে নিজেদের স্বার্থকে কায়েম করার জন্য বিভিন্ন জায়গায় তারা তাদের পকেট ভর্তি করার জন্য, মানে আপনিও বলছেন হুমায়ুন কবির, আপনিও বলছেন পুলিশ ঘুষ খায়, মানে পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় যার পুলিশ মন্ত্রী, পুলিশ ঘুষ খায়, আপনিও বলছেন? না, উনি এতটা নিচে কি করে খবর রাখবেন? ওনার পক্ষে না, আপনার কথা বলছি। আপনি কি দেখেছেন পুলিশ ঘুষ খায়? কিন্তু খাটের তলায়, প্যান্টের পকেটে এইসব জায়গায় টাকা রাখে। 7 দিন আগে বলেছিলাম। ও হুমায়ুন দা, আপনার কথা বলছি। আপনি দেখেছেন? প্রত্যক্ষ করেছি। আপনি দেখেছেন? নিশ্চয়ই দেখেছি। পুলিশ ঘুষ খায়। পশ্চিমবঙ্গের পুলিশ না নিকারাগুয়ার পুলিশ? কোন পুলিশের কথা বলছি? পশ্চিমবঙ্গের তো। নিশ্চয়ই পশ্চিমবঙ্গের। আমার মুর্শিদাবাদের পুলিশের কথা বলছি। বদল দরকার। আপনার কথাই মিলে যাচ্ছে। বসবাস করি। তাহলে আপনার কথাই মিলছে। তার মানে কি কোন একটা হিন্ট পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্ত্রী হতে পারেন, পুলিশ মন্ত্রী? কি মনে হয়? দেখুন, হতে পারেন কি পারেন না এটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর বিষয়। মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা ক্ষুদ্র বিধায়ক হিসাবে আমি আমার দাবিটা রেখেছি। তিনি মানতেও পারেন, না মানতে পারেন, সেটা সম্পূর্ণ তিনার ব্যাপার। আমি আমার দাবিটা, আমার মনে হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এরকম একটা দায়িত্ব যদি আপনি এরকম করছেন, কালকে যদি থানার বড়বাবু মেজবাবুর, আমি শুনেছি মুর্শিদাবাদে প্রচুর গাঁজা কেস, মিথ্যা মামলাতে ফাঁসানো হয়, এবার যদি আপনার বিরুদ্ধে পুলিশরা হঠাৎ করে খেপে যায়? আমার বিরুদ্ধে খেপবে। আমাদের তো সিপিএম এর বিরুদ্ধে যখন রাজনীতি করেছিল না, তখন 27টা মামলা খেয়েছিলাম। আরে আপনি তো এখন সিপিএম নন, আপনি তো শাসক দলের এমএলএ। সাল থেকে 2011 সাল 27টা কেস খেয়েছি, এবং শুধুমাত্র তাদের নীতির বিরোধিতা, তাদের সমালোচনা বা তাদের অন্যায় কাজের বিরোধিতা করার জন্য। আচ্ছা হুমায়ুন দা, আপনি তো মুর্শিদাবাদের মানুষ। আপনার মধ্যে যে নবাবিয়ানাটা আছে,
মানে ওই খুশি হলে ইনক্রিমেন্ট, আমরা সাধারণত বেসরকারি সংস্থার কর্মীরা ইনক্রিমেন্টের কথা বলি। পারফরমেন্স দেখে পুলিশ মন্ত্রীকে আপনি কত নাম্বার দেবেন 1 থেকে 10-এর মধ্যে? 0 না নেগেটিভ মার্কিং, না 1, 2 না 10? না না, আমি তো চোখে চোখ রেখে কথা বলতে হবে হুমায়ুন দা, সত্যিটা বলুন। 10-এর মধ্যে 8 দেব। 10-এর মধ্যে 8 দেব। 8 দেবেন? 10-এ 10 পেতে হবে। 10-এ 10 পেতে হবে, তার মানে আপনি একদম প্রিন্সিপালের মতন বা অভিভাবকের মতন পুলিশ মন্ত্রীকে বলছেন, বাবু পরের বার কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। পুলিশ অফিসার আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তাদের বিরুদ্ধে তাদের কাজের মূল্যায়ন। এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে অ্যাকশনটা বেশি নেওয়া হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হলে কি অ্যাকশনটা বেশি নেওয়া হবে বলে মনে হয়? দেখুন, মুখ্যমন্ত্রী আমাদের এতটাই দক্ষ, এতটাই তিনি যোগ্য, কিন্তু আমি কেন চাইছি, তেনার সময়ের অনেক সংকট। ঠিক কথা, ঠিক কথা। পুলিশ মন্ত্রিত্বের মতন এত কম গুরুত্বপূর্ণ একটা মন্ত্রিত্ব জন্য আমি বলেছি। হুমায়ুন দা থ্যাংক ইউ হুমায়ুন দা, জমে উঠেছে জবাব চাই বাংলাতে আপনার এই কন্ট্রিবিউশন। থ্যাংক ইউ সো মাচ। আপনি মুর্শিদাবাদের মানুষের সঙ্গে জবাব চাই বাংলা দেখতে থাকুন, আমি এখানে স্টুডিওতে বাকিরা আছে তাদের সাথে কথা বলি। খুব ভালো থাকবেন আপনিও। আমি জন্টু বাড়াই, কি বলবেন? মানে ভেতর থেকে এবার ডাক উঠেছে পুলিশ মন্ত্রী। আমি কিন্তু জিনিসটাকে কত দেবেন আলাদাভাবে পুলিশ মন্ত্রীকে? আপনি তো অধ্যাপক। সে তো আমি যা দেবো না দেবো সেই অ্যানালিসিসটা সারা বছর তোমাদের এখানে করেই যাই। আমি তোমাকে ময়ূক বলছি, এটা পুরোটা স্ক্রিপ্টেড। তুমি খেয়াল করে দেখবে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু মুখগুলো বিশেষ করে এই মুহূর্তে মমতার এগেনস্টে বলে অভিষেককে করছে। অর্থাৎ অভিষেককে অভিষিক্ত করা একটা যেমন পার্ট, সেটা মমতারই স্ক্রিপ্ট। দ্বিতীয়, এই প্রশাসনের প্রতি একটা চরম অনাস্থা প্রত্যেকটা স্তরের মানুষের, তৃণমূলের স্থানীয় স্তরের আছে। তাহলে কাউকে শিখণ্ডী করতে হবে। এর আগে মাস্টারমশাইরা শিখণ্ডী হয়েছিলেন, সরকারি চাকরিজীবীদের ডাকাত উপাধি দিতে হয়েছিল, মমতারই সাফল্যের প্রতীক যে সরকারি চাকরিজীবীরা। এই যে পুরো স্ক্রিপ্ট মেকানিজমটা এই মুহূর্তে মুসলিম মুখগুলো বিশেষ করে, আমি বলছি বিশেষ করে মুসলিম মুখদের দিয়ে কেন করানো হচ্ছে, এই হুমায়ুন বললেন, তার আগে আরেক হুমায়ুন বলেছেন। এটা হচ্ছে এই কারণে, ধরো এই মুহূর্তে সব তত্ত্ব মেনে 26-এর আগে এই তথাকথিত একটা শুদ্ধিকরণ চলবে, যে শুদ্ধিকরণটা আমার মনে হয় কোনো বুদ্ধির জায়গা নেই মমতার, এটা ধরা পড়ে গেছে। এই শুদ্ধিকরণটাই যদি কোনোভাবে অভিষেককে অভিষিক্ত করে একটা নতুন বোতলে পুরনো মদ ঢেলে জনগণকে বোকা বানানোর একটা প্রক্রিয়া চলে, তাহলে এই ফিরহাদ হাকিমদের জায়গায় যে পরবর্তী সরকারে অবশ্যই এরাই দুধেল গাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।